তা আপনাকে নিয়ে আমি পরবর্তী মাহফিলে অ্যাটেন্ড করব। কামাল ভাই বলতেছেন আমি সাপকে সামনে বসাইলাম, গাড়ি চালাইতেছি। যখন ওই পাহাড়ের ভিতরে মাঝখানে গেলাম, হঠাৎ করে দেখি মস্ত বড় বড় দুইটা বাঘ সামনে। কামাল ভাই এখনো জিন্দা আছেন। কয়েকদিন আমাকে আগে বললেন, ভাইজান আমার জীবনের একটা বাস্তব ঘটনা হলো এটা। তিনি বলতেছেন আমি দেখলাম মস্ত বড় একটা বাঘ, দুইটা বাঘ সামনে। আমি ঘামে শক্ত হয়ে গেলাম, ঘামে ভিজে গেলাম, আমার শরীর হিম হয়ে আসতে লাগলো। আমি গাড়ি দাঁড়া করাইলাম, সাপ বললেন দাঁড়াও। আস্তে করে দরজা খুলিয়া সাপ নেমে গেলেন। আমি সাপকে বললাম, সাপ অনেক বড় বাঘ, আপনি নামবেন না? সাপ বলল, দাঁড়াও, ভয় নাই। বলতেছে আমি সাপকে দেখলাম হেঁটে হেঁটে বাঘের কাছে গেলেন, বাঘের শরীরে হাত দিয়ে মুছতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি আসেন জিন্দা, আপনি যা জিজ্ঞেস করেন, উনি জিন্দা আছে, যা যা জিজ্ঞেস করেন। তো সাপ বাঘের গায়ে হাত দিতে বুলাইতে লাগলেন। ফুলতুলি রাহিমাহুল্লাহ তিনি বাঘের পিঠে হাত দিয়ে বুলাইতে লাগলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, গাড়ির লাইট জ্বলতেছে, বাঘের সাথে সাথে হুজুর চলে গেলেন। 40 মিনিটের মতো, উনি বললেন প্রায় 40 মিনিটের মতো পরে সাহেব কেবলা আসলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ভয় পাইতে লাগলাম, আহারে মানুষের মাছ থেকে সাবরে আমি নিয়ে আসছি, সবাই জানে কামাল সাবরে নিয়ে গেছে, এখন সাপ যদি বাঘের আক্রমণে মারা যায় তাহলে মানুষ আমারে মেরে ফেলবে। মানুষ কি বলবে যে আমি সাপকে মেরে ফেলছি? উনি চিন্তায় পেরেশানিতে সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। কিছুক্ষণ পরে ওই দুই বাঘ সহ হুজুর কেবলা আবার আসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি বলতেছেন হুজুরকে দিয়ে বাঘ চলে গেল, সাপ আমার গাড়ির ভিতরে এসে বসলেন। এত সুন্দর সুঘ্রাণ, এতই চমৎকার সুঘ্রাণ গাড়ির মধ্যে লেগে গেল। উনি বললেন 3 বছর পর্যন্ত আমার গাড়িতে কোনো পারফিউম ইউজ করা লাগে নাই, 3টা বছর পর্যন্ত ওই সুঘ্রাণ আমার গাড়ির মধ্যে ছিল। আল্লাহু আকবার। উনি জিন্দা আছেন, যে জিজ্ঞেস করতে পারে। আমি কোনো অলির নামে বানিয়ে কারামত বলি না, এটা আমার আদতের বাহিরে। কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে আছে। উনি বলছেন সেই জন্য বলছি। আল্লাহু আকবার। উনি জিজ্ঞেস করলেন যে সাপ এরা কারা? তো সাপ বললেন এরা বহুদিন ধরে আমার দাওয়াত দিতেছে কিন্তু সুযোগ পাই না, আজকে আমারে পাইয়া তারা দাওয়াত করে লয়ে গেছে। শুনেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবাসবে। বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। শুধু আল্লাহ ভালোবাসে না, তামাম মাখলুককে ভালোবাসতে আল্লাহ হুকুম প্রদান করে। তখন সৃষ্টি তাকে মহব্বত করে। শোনেন, আমার আপনার অন্তরে আমার প্রতি মহব্বত আমি ইচ্ছা করলে বানাইতে পারবো না। কথা কন না কেন? পারবো যদি আল্লাহ দয়া করে না দেয়। এটা বিশ্বাস রাখতে। আমার প্রতি মহব্বত আপনার অন্তরে আমি দিতে পারবো না যদি আল্লাহ দয়া করে না দেয়। এটা অসম্ভব, অসম্ভব। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শোনাইলাম। উনি এখনো জিন্দা আছে। কামাল ভাই, তুমি তো ভদ্র মানুষ, খুব অলিপ্রিয় মানুষ। ওনার কাছে যে জিজ্ঞেস করে দেখবেন যে ফরিদি সাহেব কথাটা বলছিল সত্য কিনা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই কথাটা কেন বললাম? আজও পর্যন্ত বিজ্ঞান এই বিদ্যা আবিষ্কার করতে পারে নাই যে পশু পাখির সঙ্গে এই পশু পাখির ভাষা বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কি কথা কন না কেন? পারছে?
এই বিদ্যাটা আল্লাহ রাসূলের কদম মোবারক থেকে আসে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন উম্মত জানতে হলে কি করতে হবে? আল্লাহর কোরআনের পরিপূর্ণ আইনে তাকে আসতে হবে। কি কথা কন না কেন? রাসূল করিমের পরিপূর্ণ সুন্নাতে আসতেই হবে, নতুবা সে এই বিদ্যা হাসিল করতে পারবে না। পারবে না? জোরে বলেন পারবে? পারবে? কখনোই না, অসম্ভব। কারো মধ্যে যদি শরীয়ত না থাকে, সে যদি আকাশ দিয়ে উড়ে, তাকে বিশ্বাস করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কথাগুলি শুনে যাবে না, জরুরি কথা। শুধু এখানে শেষ না। হযরত ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হইলেন। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বিজ্ঞানী এই বিদ্যা আবিষ্কার করতে পারে নাই। কি কথা কন না কেন? বন্ধু আমার, একটা ঘটনা না বললেই নয়। পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন হযরত হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাসী খলিফা। মুসলিম মিল্লাতের অত্যন্ত একজন প্রভাবশালী এবং খুব ভদ্র এবং আশিক রাসূল একজন বাদশা ছিলেন তিনি। হযরত খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে, আল্লাহু আকবার, খ্রিস্টান রোম সাম্রাজ্য থেকে একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, বাদশাহ খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, আপনার রাজদরবারের ভিতরে সাম্রাজ্যের সাথে আমাদের সাম্রাজ্যের একটা বহস হবে, বিতর্ক। বিতর্ক কি? আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহর বেটা আছে? ছেলে আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ জোরে বলে, স্রষ্টা, মালিক, খালিক, রাজ্জাক, রহিম, রহমান, করিম, সত্তার, গফুর, গফফার। আল্লাহ কাল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে আমার মালিক আমার আল্লাহ জন্ম নেন নাই। আহা, খুবই মনোযোগ। খ্রিস্টানরা বলল আল্লাহর বেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর ইহুদিরা বলল উজাইর আল্লাহর ছেলে। উজাইর আল্লাহর ছেলে। একসাথে বলবো না নাউজুবিল্লাহ? খ্রিস্টান বলল মারিয়াম আল্লাহর স্ত্রী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত নিকৃষ্ট কথা, মনোযোগ দিয়ে। এই জন্য আল্লাহ কোরআনের অপর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বে করিম আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা কাফির, মিন আহলিল কিতাব, আহলুল কিতাব যারা, আহলুল কিতাব, আহলুল কিতাব কারা? যারা খ্রিস্টান এবং ইয়াহুদ। ওরা আল্লাহকে, ঈসা নবীকে আল্লাহর বেটা মনে করে, মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে এবং উজাইরকে আল্লাহর ছেলে মনে করে। এই ইহুদিরা হলো আহলুল কিতাব। আল মুশরিকিন, যারা শিরিক করে, শিরিক। গাছ পূজা, মাছ পূজা, পাথর পূজা, সূর্য পূজা, নদী পূজা, এই আপনার কি বলে পুতুল পূজা, এই যাবতীয় শিরিক যারা করতেছে,
আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা মনে করে, আল্লাহর সমকক্ষ মনে করে। আমরা যারা সুন্নি আছি আমরা সবসময় ওলিদেরকে উসিলা মনে করি। কি কথা বলেন ঠিক কিনা? ওলিরা আল্লাহর বন্ধু, ওনরা আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, আল্লাহর মেহবুব। সেই হিসেবে শুধুমাত্র ওনাদেরকে আমরা উসিলা মনে করি, যে ওনাদের উসিলাতে আল্লাহ হয়তো আমাদেরকে দয়া করেন, দোয়া কবুল করতে পারেন। কিন্তু আল্লাহর বিপরীতে ওনরা কিছু করতে পারেন না। ওনরা যেটা করেন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেন। ওনরা আল্লাহর কাছ থেকে চান, আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিতে পারেন। যেহেতু ওনরা আল্লাহর বন্ধু, ওনাদের হাতকে আল্লাহ কবুল করে নেয়। এটা সহিহ বুখারীর কিতাবুর রেকাকে রাসূল বলেছেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু। আমার ওলিরা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না, যাইতে দেরি হয়, চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। এই জন্য আল্লাহর ওলিদেরকে আমরা উসিলা মনে করি এবং তাদের কাছ থেকে দোয়া চাই। তাদের কাছ থেকে আমরা আমাদের অসুবিধার কথাগুলি ব্যক্ত করি, তারা আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ দয়া করেন দোয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বললেন, এই সমস্ত মুশরিকগুলি চিরদিন তারা জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট, সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট, এবং সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা হবে, ইমানে আমলে যারা কামিয়াবি হবে, ইমান আমলে যারা কামিয়াবি হবে, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন তারা সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। কি কথা বলেন ঠিক কিনা? এই সৃষ্টির মধ্যে কেমন সেরা? আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহর জীবন থেকে একটা কথা বললাম। পশুরাও তাদেরকে সম্মান করছে। কি কথা বলেন ঠিক কিনা? এই বিদ্যা আমার কাছে, ফরিদি সাহেবের কাছে নাই, এটা আমার কাছেও নেই, আপনার কাছেও নেই। এই বিদ্যাটা আল্লাহ তার প্রকৃত মেহবুবদেরকে দান করেন। এটা রাসূল করিমের মাধ্যম দিয়ে, ওলি আল্লাহদের সিনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা সাপ্লাই দেন। এটা সবাই পায় না, সবার নসিব হয় না। আল্লাহ যাকে কবুল করে তার নসিব হয়। তার বাস্তবতা আপনাদেরকে আরেকটু বুঝাই। সাপ ইন্তেকাল করছেন কত বছর? 8। এখন কত? 15 বছর, 16 বছর রানী। 16 বছরে আমাদের বিজ্ঞানের দার্শনিকদের একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে কি হয়? মনের আড়াল হয়ে যায়। একটু বুঝেন তো, 16 বছরে এই জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনের আড়াল কিন্তু সাবহন নাই। এই কথা বলেন না কেন? কারণ কি? উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা ইমানে আমলে পাকা হয়ে গেছে। ইমানে আমলে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে অন্তরে যুগে 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 শাহজালালিয়া মানে মুজাররিদি 750 বছর ধরে তিনি আমাদের চোখের আড়াল হয়েছেন, কিন্তু মনের আড়াল হন নাই। খাজা বাবা আজমেরি 1000 বছর ধরে তিনি আমাদের চোখের আড়াল হয়েছেন, মনের আড়াল হন নাই। হযরতে দাতা গঞ্জে বাক্স 1200 বছর ধরে চোখের আড়াল হয়েছেন, মনের আড়াল হন নাই। আজ থেকে 1450 বছর আগে আমাদের রাসূল করিম চোখের আড়াল হয়েছেন, কিন্তু উম্মতের মনের আড়াল হন নাই। কথা কোন ঠিক না?
ব্যাখ্যা কি ভুল হয়েছে? ভুল হয়নি, যুক্তিপূর্ণ কথা বলেছি, কারণ এটা কোরআনের নির্দেশনা, আমার কিছু নাই। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। আমরা বানাই না, আমরা ভোট দিয়ে অলি বানাইতে পারি না। অলি আল্লাহ যাকে মঞ্জুর করেন তিনি অলি হয়ে দুনিয়াতে আসেন, এবং অলি হয়ে তাকে আল্লাহ দুনিয়ার থেকে আল্লাহর কাছে নিয়ে চলে যান। প্রিয় উপস্থিতি, রম থেকে চিঠি আসছে, তোমরা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা, আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এত বিরাট বড় বহাস দুই সাম্রাজ্যের হবে, কারণ তারা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। অবশ্যই তাদের ভিতরে অনেক বড় তর্কবিদ আছে। তর্ক কিন্তু সবাই করতে পারে না, বহাস কিন্তু সবাই পারে না। বড় আলেম হইলেই যে বহাস পারে তা কিন্তু না। তর্ক করার লোক আলাদা, বিতর্ক করার লোক কিন্তু আলাদা। আচ্ছা, আপনাদের দেশে যে বিয়ের সময় আগে গেটে তর্ক করতো না? আমাদের এলাকায় আগে লোক ভাড়া করে লইত ঝগড়া করার লাগে, বুঝছেন? কি করতো? লোক ভাড়া করে লইত। এই বিয়ের গেটে এই কন্যা পক্ষের সাথে বর পক্ষের দেখবেন যে খুব তুমুল ঝগড়া হয়। আর আমাদের অঞ্চলে আগে এটা একটা সংস্কৃতি ছিল আর কি, যদিও এগুলি ঠিক না, তারপরে একটা সংস্কৃতি আমাদের দেশে এটা বহুদিন ধরে চলমান। তো বিয়ের গেটে তর্ক বিতর্ক হয়, আপনারা কেন আসছেন, কি জন্য আসছেন, কই যাইতেছেন, এটা একটা আনন্দ। আবার দেখা যায় আনন্দ করতে যায় আবার কিলিকিলিও লাগে। কি কথা কর না? বিরাট বড় মারামারি, বিয়ের আসর ভেঙ্গেও যায়। এই জন্য এই সমস্ত প্রথা আমাদের ঠিক না। এগুলি তর্ক বিতর্কতে শয়তান সুযোগ খুঁজে। তো যাই হোক, আগে এগুলি খুব ছিল। দেখা গেছে গ্রাম অঞ্চলে ইংরেজি যারা জানতো, ইংরেজি তো ঠিক মতো পারতো না, গরুর রচনা কইতে থাকতো। বিরাট বড় গরুর রচনা, বিলের রচনা ইংরেজিতে মুখস্থ করে 2-4 গদ্য 8-10 পৃষ্ঠা মুখস্থ করে খালি কইতেছে তো কইতেছে, কইতেছে তো কইতেছে, কেউ থামে না। হেউ কয় হেউ কয়, হেউ কয় হেউ কয়, দুইজনই রচনা চালাইতেছে। তো বুঝতে পারছেন? তো এইরকম সিস্টেম আগে ছিল আর কি, এখন এগুলি কমে গেছে। তো তর্ক করার লোক কিন্তু আলাদা, সবাই কিন্তু তর্ক করতে পারে না। তর্ক বিতর্ক বাহাসের জন্য লোক আলাদা, এগুলি আলাদা। এই কিছু বুজুর্গদের জন্য শরীফ যারা, তারা এগুলো পারে না, এগুলো আলাদা বিষয়। তো খলিফা খুব চিন্তায় পড়ে গেলেন, এই তর্ক বাহাসে কাকে মুনাজির হিসেবে নিয়োগ দিবেন, উনি আর দিশা পাচ্ছেন না। তো এমন সময় উজির আজম ডাক দিয়ে বলেন, খলিফা চিন্তার কোনো কারণ নাই, আমাদের ফিলিস্তিনে একজন অনেক বড় আলেম আছেন, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম আবু ইদ্রিস আশ-শাফি অনেক বড় যুক্তিবাদী এবং অনেক বড় তর্কবিদ, অনেক বড় আলেম, অনেক বড় যুক্তিবাদী। কেন? উনি মাযহাবের ইমাম। তো মাযহাবের ইমাম হইতে হলে বালাগাত, মান্তিক, ফাসাহাত, যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, এরপরে যাবতীয় ইলম তাকে অন্বেষণ করতে হয়, সব ইলমে তাকে পারদর্শী হতে হবে, তাহলে সে মাযহাবের ইমাম হবে, নতুবা হইতে পারবে না। যেহেতু উনি মাযহাবের ইমাম, তর্কবিদ্যা থেকে শুরু করে সমস্ত বিদ্যায় তিনি পারদর্শী, ওনাকে নিয়োগ দেওয়া হোক। খলিফা বলেন, হ্যাঁ কথা তো সুন্দর, ঠিক আছে। চিঠি লিখলেন, হুজুর আপনি দ্রুত গতিতে ইরাকের বাগদাদে চলে আসেন, খ্রিস্টানরা আমাদের উপরে চ্যালেঞ্জ দিয়েছে, বিরাট বড় বহস হবে, এই বহসে কে জিতে কে হারে আমরা এটা দেখব। এখন আমি সারা মুসলিম মিল্লাতে আপনি ছাড়া কাউকে যোগ্য মনে করতেছি না, এটা মুসলমানদের ইজ্জত, আপনি তাড়াতাড়ি আসেন। এটা মুসলমানদের একটা অনেক বড় ইজ্জত, আপনি তাড়াতাড়ি আসেন। হযরত ইমাম শাফিঈ তিনি প্রস্তাব দিলেন, খলিফাতুল মুসলিমিন আমি বহস করতে পারি, আমি বহস করতে পারি, কিন্তু বহসের শর্ত হলো, বহস যে আমরা করব, এই বহস করতে হলে সময়টা হবে জোহরের নামাজের পরে এবং জায়গাটা হবে দজলা নদীর পারে। পাশের মসজিদ আছে এটা, এখানে এটা কি আজান দিবে এখন? না, এটা তো পরে।
আচ্ছা, আমাদের এই মসজিদে কি আজান হবে কিনা? আচ্ছা, 1 মিনিট, আমাদের ওই বাহিরের জামাত হলো 7:45 না? 7:45 যদি হয় তাহলে 2 মিনিট আগে বন্ধ করে দিই। হ্যাঁ, মাইক, বাইরের মাইকটা 2 মিনিট, আরো 5 মিনিট পরে বন্ধ করে দিই, আবার 10 মিনিট পরে দিয়ে চালু করলে বাইরে। ঠিক আছে, দৃশ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, ও নবী তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়র। আহলুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা হারুনুর রশিদ চিঠি পাঠিয়ে দিলেন হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে। চিঠিখানা পাওয়ার পরে তিনি আরেকটা চিঠি লিখলেন, খলিফা আমি রওনা দিচ্ছি, কিন্তু শর্ত হলো ওই জায়গাটা হবে দজলা নদীর পারে এবং সময়টা হবে যেন জোহরের নামাজের পরে। আপনি আয়োজন করেন, আমি আসতেছি। বাহাস হবে খ্রিস্টানদের সঙ্গে আমাদের, দেখি কারা হক আর কারা বেহক। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। রোম দেশ থেকে বড় বড় মুবাহিস যারা ছিলেন, তর্কবিদ, বড় বড় যুক্তিবাদী এবং দার্শনিক যারা ছিল, তাদের ধর্মের বড় বড় পণ্ডিতদেরকে তারা পাঠায় দিল বহর করে। ইরাকের বাগদাদে তারা উপস্থিত। আল্লাহু আকবার। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর পারে বিরাট বড় ইন্তজাম করলেন। সময়টা জোহরের নামাজের পরে। বিরাট বড় বহাজ দেখার জন্য লাখে লাখে মানুষ আসছে। এত বড় বহাজ, দুই সাম্রাজ্যের মধ্যে ইসলাম নিয়ে, হযরত ঈসা রূহুল্লাহকে নিয়ে বহাজ হবে। আমরা মুসলমানরা বলি তিনি আল্লাহর নবী, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা জিন্দা নিয়ে চলে গেছেন। খ্রিস্টানরা বলে তিনি আল্লাহর বেটা, তিনি নিহত হয়েছেন, তিনি মারা গেছেন। দেখছেন নি এরা কত বড় নিকৃষ্ট আকীদার। আল্লাহর বেটা আবার মরেও গেছে। কি বলছেন? আল্লাহর বেটা মরে, আল্লাহর বেটা আছে। দেখেন কত বড় ভুল, লক্ষ্য করেন তো। আল্লাহর বেটা মরে গেছে, তাদের আকীদা তিনি মরে গেছেন। মুসলমানরা প্রমাণ করবে না তিনি আসমানে চলে গেছে। আচ্ছা, এখন আমরা তাদেরকে কি করে বুঝাবো যে তিনি আসমানে চলে গেছেন? কোন দলিলে বুঝাবো? কেউ যদি দলিল না মানে তাহলে তো জোর করে মানান যায় না। কি কথা কন না কেন? জোর করে মানান তো যাচ্ছে। তো তারা বলতেছে এই দলিল সেই দলিল দিলে তারা মানে না। তো না মানলে জোর করে কেমনে মানাবো? তো বিষয়টা অত্যন্ত জটিল।
ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি আসছেন। দেখেন ওলিদের বহস কেমন। তিনি ধীরে ধীরে বহস স্থানে আসার পরে হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি যোহরের নামাজের পরে আসলেন। খলিফাকে বলেন, খলিফা, যোহরের নামাজের সময় স্থানটা দজলা নদীর পারে, লাখে লাখে মানুষ বহস দেখার জন্য উপস্থিত হয়েছে। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ বসে আছেন। রাজ দরবারে জ্ঞানী গুণী পণ্ডিত আলেম ওলামা এবং খ্রিস্টানরা, তাদের মিশনারিরা থেকে শুরু করে বিরাট বড় মঞ্চ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বহসের সামনে উপস্থিত। ঠিক এমন সময় খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহিকে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আপনি খলিফা আমাকে একটা জায়নামাজ দেন, আমি জোহরের নামাজ পড়ে নিই, তারপরে বহস করব। জায়নামাজ খানা নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাইয়া ওই জায়নামাজে চড়িয়া ইমাম আবু ইদ্রিস আশ-শাফি নামাজ পড়া শুরু করে দিলেন। তিনি নামাজ পড়তে লাগলেন। জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে তিনি নামাজ পড়তে লাগলেন। পানি তারে ডুবায় না, জায়নামাজ পানির উপরে ভাসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম, সেই মুসলিম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে ইমাম আবু ইদ্রিস শাফি নামাজ পড়লেন পুরা জোহর। নামাজ শেষ করার পরে তিনি খ্রিস্টানদেরকে বলেন, ও খ্রিস্টানেরা, তোমরা কারা বহস করবা ঈসা নবী আল্লাহর বেটা, আর আমরা প্রমাণ করবো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন। আসো, আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছায় নদীর উপরে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় বহস করার সাহস থাকে, আজকে মঞ্চে বহস হবে না। আমি যেইভাবে জায়নামাজ বিছায় নদীর মাঝখানে আসছি, তোমরাও ওইভাবে জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসো, বহস হবে আজ। হয় না? আরো জোরে, আরো জোরে, একসাথে চিৎকার করো আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বহস শেষ। বহস কি শেষ? খ্রিস্টানরা হুজুর বহস লাগবে না, ফিরে চলে আসেন আপনি। বুঝতে পারছি যেই ইমান, যেই কালেমা, যেই আকীদা, যেই নবীর আনিত বিধান, যেই কোরআনের আইন আপনাকে জায়নামাজ বিছাইয়া নদীর পানির উপরে নামাজ পড়তে শক্তি দিল, এই মর্যাদা আপনাকে দেয়া হলো। আর বোঝার বাকি নাই, ওই ধর্মই সঠিক, ওই ইসলামই সঠিক। আপনি চলে আসেন, আপনার হাতে কালেমা পড়ে আমরা খ্রিস্টানরা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে, করে করে জালো। আল্লাহু আকবার। তাহলে বিজ্ঞান কি এই বিদ্যা আবিষ্কার করতে পারছে?
আমার রসুল যেটা দিয়ে গেছে, ওই আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই বিদ্যা। এজন্য যদি মাসলা না বুঝেন, দিন যদি না বুঝেন, তাহলে ওলিদের দিকে ফিরে যাবে। এখন নতুন নতুন বহু রাস্তা, পথ, মতবাদ আসতেছে। দেখেন না, অনলাইনে ঢুকলে এখন এই মিয়ারে হক নিয়ে সারা দেশে লেগে গেছে। ঠিক সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি কি মাপকাঠি নেই, এটা নিয়ে বিরাট বড় যুদ্ধ লেগে গেছে অনলাইনে। দুই পক্ষই যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা সাহাবীদের দোষ তালাশ করব কখনই না। কোরআন বলছে কি, আমিনু কামা আমানান নাস, সূরা বাকারার 12 নম্বর আয়াত খুঁজে দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সমালোচনা তো দূরের কথা, তারা যেইভাবে ঈমান আনছে আমাদেরকে সেইভাবে ঈমান আনতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ। আল্লাহ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কাফেররা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেদিন কাফেররা সাহাবীদেরকে বোকা বলেছিল, আল্লাহ সাথে সাথে সাহাবীদের সম্মানে জবাব দিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। নবীজি, আপনি রাসূলের সাহাবীদেরকে যারা বোকা বলতেছে, নির্বোধ বলতেছে, নবী শুনে নেন, ওরাই বোকা, ওরাই নির্বোধ। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা হকের উপরে ছিলেন, তারা মানদণ্ড। কথা কোন ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, কোরআন তাদের জীবনের বিষয়ে সাক্ষ্য দিয়েছে। অতএব বাহিরে যাওয়ার আমাদের আর সুযোগ নাই, বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই বিষয়টা আপনারা সেনসিটিভ, সতর্ক থাকবেন। আমাদের ফিরে যাওয়া লাগবে পূর্ববর্তী আইম্মা ইকরাম ওলিদের দিকে। তারা কি বলতেন, কি জানতেন, সাহাবা ইকরামের ব্যাপারে তাদের আকীদা কেমন ছিল। বন্ধুগণ আমার, সেনসিটিভ মামলা এটা। অতএব আপনারা এই বিষয়ে যদি না বুঝেন, তাহলে আল্লাহর ওলিদের দিকে ফিরে যাবেন। আমাদের একটাই কথা, সার মাযহাব, সার তরিকা, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, আকীদার ইমামরা যেই পথে চলে গেছেন, আমরাও সেই পথে চলে যাব। অন্য পথে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ঠিক কি না? সার তরিকা, সার মাযহাব এবং ইমাম, আকীদার ইমামরা যে রাস্তায় চলে গেছেন, আমাদেরকে সে রাস্তায় চলে যেতে হবে। কারণ মনে রাখবেন, কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন শিরকিকে আল্লাহ ওলি বানায় না, কোন বদ আকীদাধারীকে আল্লাহ তার ওলি বানায় না। ওলি আল্লাহ তাকেই বানায় যার ঈমান একেবারে, আকীদা, ঈমান, আমল যার পারফেক্ট থাকে, নির্ভেজাল থাকে। আল্লাহ তার বন্ধু বানায় নেয়, তার জীবনের গুনাহকে মাফ করিয়া, তার গুনাহ থেকে হেফাজত করিয়া আল্লাহ তার মাহফুজ বানায় দেয়। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। এই কথা মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর কোরআন কত চমৎকার আমাদেরকে সমাধান দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সাহাবা ইকরামের কোনো বিষয়ে আমাদের সমালোচনার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে যাওয়ার আমাদের সুযোগ নাই। আল্লাহ তারা এতই, আল্লাহ তাদেরকে পবিত্র বানাই দিয়েছিলেন। কোরআন বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এই জন্য তাদের জীবন আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। রাসূল বলছেন, আমার উম্মত তোমরা আমার সুন্নতকে মেনে চলবে, আমার সুন্নাহ মেনে চলবে।
আমার সুন্নতকে মেনে চলবে, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মেনে চলবে। অতএব 4 সাহাবী খুলাফায়ে রাশিদ তাদের আদর্শকে মানার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন। নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। প্রিয় উপস্থিতি, এদিকে আমি যাব না। আমি এই সামান্য মুক্তসর আলোচনার উপরে আপনাদেরকে কি বললাম আপনারা অবশ্যই বুঝেছেন। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। বলছিলাম আল্লাহ তার রাসূলকে শিখাইলেন, নবী গো আপনি তাদেরকে এই বিদ্যা শিখাবেন এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র বানাবেন, এই জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। শুধু এইখানে শেষ না, রাসূলকে আল্লাহ আরো কিছু কাজ আঞ্জাম দিয়ে, কিছু কাজ দিয়ে দুনিয়াতে আল্লাহ তার রাসূলকে আরো পাঠিয়েছেন। এগুলি আমরা পরবর্তী আয়াতগুলিতে তাফসীরের দিকে আসবো ইনশাআল্লাহ। একটু দূরে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বস, ভালো আছে। তুমি আল্লাহর প্যারা হাবিব, ও নবী তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান, আল্লাহ পড়াতে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব আমার, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? প্রথম নম্বর আপনি শাহিদ, সাক্ষী। কিসের সাক্ষী? তামাম মানব জাতির জন্য আপনি সাক্ষী, জিন জাতির জন্য আপনি সাক্ষী। আপনার সাক্ষী বানিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষ্যটাই বলবৎ হবে, মজবুত হবে। এরপরে আল্লাহ বললেন মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদ দিবেন উম্মতকে, আখিরাতের মুক্তির সুসংবাদ, বিশাল এক জান্নাতের সুসংবাদ আপনি দিবেন। ওয়া নাযীরা, আপনি ভীতি প্রদর্শন করবেন আল্লাহর ভয় তাদেরকে শিক্ষা দিবেন। আমার বান্দারা যাতে আমাকে ভয় করে। আচ্ছা মূলত বলেন তো, তুফান গজব যিনি দেন তিনি কে? আল্লাহ। না, একসাথে বলতে হবে। ভূমিকম্প দেয় কে? আল্লাহ। কেন দেয়? ল্যাংড়া বানায়, বুবা বানায়, খোরা বানায়, এই বানায়, সে বানায়, আগুন ধরায়, এটা করে। কারণটা কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন বলতেছে জলে, স্থলে, সাগরে, নগরে, দুনিয়াতে ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, সাইক্লোন, দুর্ভিক্ষ, মহামারী, এসব আপদ বিপদ আমি আল্লাহ দেই তোমাদের দুহাতের রুজি। তোমরা নেও এগুলি, জন্য আমি আল্লাহ দিই। কি কথা কর না? আমাদের রুটি, আমাদের রুজি, আমরা যেটা কামাই করি সেটা আল্লাহ দেয়। আল্লাহ কেন দিবে? এটা আমাদের রুজি, রুজি আমরা কামাই করিতেই দিই। রমজান আসতেছে, এটাই রমজান আসতেছে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক সমিতি আছে, বড় বড় সারা বাংলাদেশের যত ব্যবসায়িক সমিতি আছে, এই ব্যবসায়িক সমিতির উচিত কি? রমজান আসার পরে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ
বাংলাদেশের যারা মূল কেন্দ্রবিন্দুর দায়িত্বে আছে তাদের সামনে তারা পেশ করবে যে মাহে রমজানের 18 কোটি 15 কোটি রোজাদারের কথা চিন্তা করিয়া আমরা ব্যবসায়িক সমিতি এই রমজানে 1 টাকা যেটা লাভ করবো সেটা 8 আনা লাভ করিয়া আমরা বাকি 8 আনা রোজাদারদের সম্মানে রমজানের সম্মানে আমরা ছেড়ে দিলাম। এই পণ্যের দাম বাড়ে না কমে? কথা কন না কেন, বাড়ে না কমে? অথচ মাননীয় প্রধানমন্ত্রীর 15 দিন আগে ধমক দিয়ে রাখা লাগছে যে পণ্যের দাম বাড়াইলে কঠিন শাস্তি দেওয়া হবে। কেন প্রধানমন্ত্রীকে ধমক দিতে হবে কেন? ব্যবসায়িকরা কি মুসলমান না? তাদের কি আকল জ্ঞান নাই? তাদেরকে বুঝ নাই? তারা কি আমাদের দেশের নাগরিক না? তারা কি বুঝে না? তারা কি গরিব মানুষের অসহায়ত্ব দরিদ্রতা তারা কি বুঝে না? আমাদের প্রশাসনকে তাদের পিছনে দৌড়াইতে হবে কেন? কেন ভোক্তা অধিদপ্তরকে তাদের পিছনে দৌড়াইতে হবে? তারা নিজেরাই তো রমজানের সম্মানে মুসলমান হিসেবে বলে দিবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চিন্তা করতে হবে না, আমরা ব্যবসায়িক সমাজ এটা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করবো মাহে রমজানের সম্মানে। আমরা যেহেতু মুসলমান তো রমজানের ইজ্জতের কারণে আমরা এই ব্যবসায় এই রমজানটা লাভ কম করব। সে বেলায় তো মানুষ কোথায় পাবেন? এদেশে মানুষ পাবেন কোথায়? সব জায়গায় অশান্তি, ভেজাল আর ভেজাল। রমজান আসলে অনেকে চিন্তা করে 2 টাকার জিনিস 6 টাকা কেমনে বেচবে। সারা বছর খেজুরের দাম 200 টাকা, রমজান আসলে 300 টাকা। কত বড় সিটারি বাটপারি আপনি চিন্তা করতে পারবেন? ওগুলো সব আন্তর্জাতিক মানে সিটার। এই সিটারে সিটারে ঘুরে গেছে। সারা সময় আপনার কি বলে এই মশলার দাম ঠিক মতো রমজান আসলে ভূত করে বেড়ে যায়। কারণটা কি? সারা বছর মানুষ খায়, রমজানে কি বেশি খায় নাকি? রমজানে মনে সবার পেট বড় হয়ে যায়। রমজানে তো আরো খায় কম, রমজানে 2 বেলা খাইতে হয়। ইফতারের সময় একবার খায়, সেহরির সময় একবার খায়। এগুলো শুনেন, আসলে আমাদের অসুস্থতা বেশি, বুঝছেন নি? কিছু মানুষ আছে 1000 কোটি টাকার মালিক, সে চিন্তা করে আরো 10,000 কোটি টাকা কেমনে বানাবো। একটা মানুষের কত লাগে বলেন তো? আমাকে একটু কথা বুঝার চেষ্টা করবেন। আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে, আমি তাদের দোষ দিব না। সম্পদ আল্লাহ দিছে, আরো দিক, আমরা দোয়া করি। কথা ঠিক কিনা? দোয়া করি। কিন্তু রমজান মাস আসলে গরিব মানুষরা তাদের দিকে তাকায় থাকে, এরা বুঝে না। দরিদ্র মানুষগুলি তাদের দিকে তাকায় থাকে। শোনেন, এই দরিদ্রতা আল্লাহর একটা পরীক্ষা। আপনার কাছে যখন কোনো ভিখারি, কোনো অন্ধ, কোনো ল্যাংড়া হাত পাতে, আল্লাহ আপনার কাছে তাকে পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি দেন কিনা? আপনার বাড়ির পাশে একজনকে দরিদ্র বানিয়েছে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি তার খোঁজ নেন কিনা? খবর নেন কিনা? আল্লাহ তাকে দরিদ্র বানিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা আপনি ফেল করেন তো আখিরাতের ময়দানে আপনার জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। আমরা অনেক সময় বুঝি না, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ধর্ম শুধু এটা না যে আপনি খালি মসজিদ থেকে নামাজ পড়ে চলে ঢুকলেন আর নামাজ পড়ে চলে আসলেন, বিষয়টা এরকম না। আমার রসুল আমাদেরকে যাহা যাহা শিখিয়েছেন, রসুল করিমের যে সর্বম আদর্শ এবং চরিত্র সুন্নাহ, আমাদেরকে এগুলি মেনে মেনে চলতে হবে। কথা কান ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আরো একটা কাজ করবেন আপনি। কাজটা কি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন। কার দিকে ডাকবেন? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন। রসুলের কাজ ছিল উম্মতকে আল্লাহর দিকে ডাকা। অন্তর পরিবর্তন করার মালিককে আল্লাহ। আল্লাহ। এখন আপনাদেরকে একটা ঘটনা শোনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জমানাতে বুস্তাম শহরে এক পতিতা নারী, মেয়েটা খুব সুন্দরী ছিল এবং
খুব আবেদনময়ী ছিল। বাংলা ভাষায় যেটা যারা ভাষা বুঝেন তারা বুঝছে, এত ভেঙে চলে বলতে হয় না। তো খুব মনোযোগ দিয়ে তো এই নারী বুস্তান শহরের হাজার হাজার যুবকদের চরিত্রগুলি হনন করে নিচ্ছে। বলে হুজুর কেমন, এই শ্রীমঙ্গল শহরে স্টেডিয়াম মাঠে যদি আপনি একটা নর্তকী আনেন আর একটু গান বাদ্য বাজাইয়া ঢোল ফিটিয়া যদি একবারে একটা দিতে পারেন, তাহলে এই শ্রীমঙ্গলের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দেখবেন ওই জায়গায় সব ভিড় করিয়ে খয়রাতির মতো দাঁড়ায় রয়েছে। এই ফলাফল জোরে ক। যারা ঠিক করতেছে এর ভিতর দু একজন যাইব কিনা সন্দেহ আছে। ডট পয়েন্ট বলে কিছু নিয়ে না, দুঃখে পরে করতেছি। তার অর্থ হচ্ছে আমরা ইসলামের মৌলিক শিক্ষাটা আমাদের সন্তানদের কলিজা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। এখন আমাদের ব্যর্থতা অনেক। এই মাহফিলগুলি হয় এজন্য কিছু চলতেছে, তারপরেও আমাদের দেশে ঠেলাঠেলি শেষ নাই। এ এসে কবে মিলাদুন নবী বন্ধ করে দাও, এটা বেদাত। ও এসে কবে মিলাদ বন্ধ করে দাও, এটা বেদাত। ও এসে কবে দোয়া বন্ধ করে দাও, এটা বেদাত। ও এসে কবে ইসালে সব বন্ধ করে দাও, এটা বেদাত। ও এসে কবে ফাতিহা বন্ধ করে দাও, এটা বেদাত। ও এসে কবে কোরআন খতম চলবে না, এটা বন্ধ করে দাও, বেদাত। শয়তানে বিরাট বড় খুশি। শয়তানে কি খুশি? বিরাট খুশি। না আই টুফিওয়ালার এই কাম ছেড়ে দিতেছে, তা আমারও দরকার নাই। মেম্বার সাহেব কি কয়? শয়তানে টুপিওয়ালার এই কাম ছেড়ে দিতেছে, আমার আর দরকার নাই। তার আমি ছিল 20 টাকা তো বানাই ফেলছে 8 টাকা। শয়তানে বিরাট বড় খুশি করে দুলাভাই থাকতে আমার আর কোনো চিন্তা নেই। উনি শাইখে ইসরায়েল থেকে আসছে। বরাতের রাত্রে যাও, দু একজন মুসলমান মসজিদে ঢুকবে, তাও একজনের ফতোয়া দিয়ে ফেলছে যে একবারে মসজিদে থাকার চাইতে বেশ সেখানে গেলে ভালো হয়। ঢাকাতে একটা মামলা দিয়ে আসছি কায়দা মতো জজ কোর্টে। ঢাকা বারের সেক্রেটারি হিসাব ছিল, উনি উপস্থিত ছিল, উনি নিজে দিছে। এটার একটা শায়েস্তা করার দরকার, এগুলো শয়তান। খুব মনোযোগ দিয়ে এগুলো দুষ্ট পুষ্ট দিয়ে দেশ ভরে গেছে। এখন আমার বক্তব্যটা কি? বলে হুজুর আপনি এটার পক্ষে কেন? পক্ষে বুঝাই। আপনি যদি সারা বাংলাদেশে 5 বছরের জন্য মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, ফাতিহা বন্ধ করে দেন, মিলাদ বন্ধ করে দেন, মিলাদুন নবীর মাহফিল বন্ধ করেন, তাফসীর মাহফিল বন্ধ করেন, সম্মেলন বন্ধ করেন, পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, 5 বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখনই আপনার প্যান্ট কেড়ে নিছে, শার্ট কেড়ে নিছে, গেঞ্জি কেড়ে নিছে, কয়েকদিন পরে জাঙ্গি খুলে লয়ে যাবে। বুঝতে পারছেন? এখনই প্যান্ট পরে ধরছে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে বেরিয়ে হাঁটতেছে। শ্রীমঙ্গলে কত দেখা যায়, যা 30 বছর আগে 20 বছর আগে আপনি কল্পনাও করেন নাই। 20 বছর আগে আপনি কল্পনা করেন নাই যে এটা হবে। 20 বছর পরে সেটা হয়েছে। আগামী 20 বছর পরে এটা কি হবে আপনি খালি কল্পনাটা আনেন। ফরিদি সাহেব বলে গেছে। এজন্যই আমাদের ঘরে ঘরে মিলাদ চালু করতে হবে, এজন্যই ঘরে ঘরে মাহফিল দিতে হবে, এলাকা এলাকা মাহফিল দিতে হবে। মিলাদুন নবীর মাহফিল চলবে, যেটা বন্ধ করতে আসবে বুঝবেন ওটা শয়তানের দালাল। উপস্থিতি আমার কথা হলো এটা, আপনাদেরকে বুঝতে হবে। তাহলে মিলাদ মাহফিল চলবে, কথা কর না কেন, চলবে। চেয়ারম্যান সাহেব আসছেন, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে কথাটা। না না, এটা গুরুত্বপূর্ণ কথা, এই একটু খুব মনোযোগ। আমি অনেক সময় কথা বলতেছি, আল্লাহ 6:30তে শুরু করছি, অনেক লম্বা আওয়াজ হয়েছে। মেম্বার সাহেব হয়তো চিন্তা ছিল যে ফরিদি সাহেব মানে ঘন্টাখানিক করে ছাড়িয়ে দিয়ে যাবে। না, আমার আদত হলো মানুষ আমারে খুব আদর করে দাওয়াত করে। আমি আমার আদত হলো মানুষ আদর করে দাওয়াত করে এবং পরিশ্রম করে, এবং আমার কিছু মোটা অঙ্কের হাদিয়াও তারা দেয়। তা আমি যদি কিছু লম্বা কথা না বলি তাহলে এটা হক আদায় হবে না। কি কথা কর না কেন, হক আদায় হবে না। এই জন্য আমি চেষ্টা করি লম্বা একটু সময় দিতে, আমার কষ্ট হোক তারপরেও সময় দিই আমি। যাক আলহামদুলিল্লাহ, আর দিব ইনশাল্লাহ। তা আমার এই যে মৌলিক কথাগুলি যেটা বলতেছি, এগুলি আমাদের জীবনে কাজে পরিণত করার দরকার, কথা কোন ঠিক কিনা? যাই হোক,
আমাদের কারণে আপনি সংক্ষেপ করেন না, আপনারা চলে যান। আচ্ছা যাক, ইনশাল্লাহ এই চেয়ারম্যান সাহেব বলছেন একটু চালাইতে, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তাহলে মিলাদুন নবী কি চলবে? চলবে। মিলাদ কি ঘরে ঘরে চলবে? কোরআন খতম চলবে। এইগুলি চালাইতে হবে। এই জন্যই যে আমার দেশের কিছু ছেলেরা পেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, নেশা টেশা করে। ধরেন একটা ছেলে নেশাখোর, তো বাবা বাড়িতে মিলাদের ইন্তজাম করছে, ওই ছেলেটা চিন্তা করলো বাবা বাড়িতে মিলাদ পড়ছে, লোকজন আসতেছে, আলেম ওলামা আসতেছে, আমি যদি এই সময় না থাকি তো কি মনে করবে মানুষ? তো ওই চিন্তা করেও ছেলেটা মিলাদে বসছে। তো হুজুর যখন দোয়া শুরু করছে, দোয়ার একটা পর্যায়ে ওই ছেলেটার অন্তরে হয়তো আবেগ এসে গেছে, আল্লাহ দয়া করে তার অন্তরের পরিবর্তন করেও দিতে পারে। তখন ঠিক কিনা? এই জন্য শুধু নেগেটিভ দেখলে হবে না, আমাদের পজিটিভটা দেখতে হবে। শুধু নেগেটিভ দেখলে হবে না, পজিটিভ তো বুঝতে হবে। তো আল্লাহ আমাদেরকে আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। শেষ সময়ে 2টা কথা।